যার পরিণাম হলো রাসমণ্ডলে আছে বটে, কৃষ্ণের সঙ্গে আছে বটে, কিন্তু ভাবনাটা আলাদা আলাদা। কেউ মনে মনে বল না আজকে কত সুখী আমরা, ইন্দ্রের সঙ্গে ইন্দ্রাণী যত সুখী না, ব্রহ্মার সঙ্গে ব্রহ্মাণী যত সুখী না, শিবের সঙ্গে শিবানী যত সুখী না, তার থেকে বেশি সুখী। এবং ভিন্ন বুদ্ধি এসে উপস্থিত হয়েছে। এই জন্য শ্রীকৃষ্ণ রাসমণ্ডল পরিত্যাগ করে চলে গিয়েছিলেন এবং রাজভঙ্গ হয়ে যায়। রাজভঙ্গ যখন হয়ে যায়, বড় গভীর অথই সব সুখ দুঃখের সাগরের মধ্যে পড়ে, তখন খুঁজে বেড়াচ্ছে কৃষ্ণকে, বনে বনে খুঁজে বেড়াচ্ছে। বন্ধুরা, খুঁজতে খুঁজতে একসময় দেখছেন শীতলা মন্দিরে গীতা পাঠ হচ্ছে। যমুনার পাড়ে পড়ে আছেন। শ্রীকৃষ্ণ রাধাকেও পরিত্যাগ করে চলে গেছেন। দেখে তারা অনুভব করছেন আমরা কৃষ্ণকে হারাইছি, কিন্তু কৃষ্ণকে খুঁজে বেড়াবার সামর্থ্যটা আমাদের শরীরে আছে। এর তো সেই সামর্থ্যটুকু নেই। ও বাঁচবে কিনা সন্দেহ। তাই এর যে অবস্থাটা থেকে অনুভব করা যায়, আমাদের থেকে কোটি গুণ প্রেম তার সেই কৃষ্ণের প্রতি। তাই কৃষ্ণকে যদি লাভ করতে হয় তবে একেই বাঁচায় রাখতে হবে। এই জন্য সেই মুহূর্তে সমস্ত গোপীরা কৃষ্ণের অনুসন্ধান ছেড়ে দিয়ে শ্রী রাধার সেবায় নিযুক্ত হয়ে গেলেন। এইবার তারা কেউ শ্রুতিচরী না, কেউ ঋষিচরী না, কেউ সপক্ষে না, কেউ বিমুখে না, তাদের একটাই পরিচয়, আমরা সবাই রাধা দাসী। বলা বহুল, যতক্ষণ রাধা দাসী ভূমিকায় অভিমান কারো না আসবে, ততক্ষণ পর্যন্ত রাসমণ্ডলে প্রবেশ করার যোগ্যতা কারো জন্মাবে না। আজ এই মুহূর্তে সব গোপীদের অনুভব জন্মাচ্ছে আমরা রাধা দাসী। একসময় শ্রী রাধা হানাহাত বলে আর্তনাদ করে গোপীরা উচ্চস্বরে যায়, জয় শ্রী রাধে 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 রাধে। রাধারানী বলছে, হে গোপীগণ, বনে বনে খুঁজে খুঁজে কখনো কৃষ্ণকে পাওয়া যায় না। যেভাবে পাওয়া যায় আমি তোদের বলে দিচ্ছি। শ্রীমদ ভাগবত দশম স্কন্ধের 31তম অধ্যায়, এটাকে বলা হয় ভাগবতের একবার প্রাণ কেন্দ্র। 19টা শ্লোক আছে, স্বয়ং শ্রী রাধা কৃষ্ণকে পাওয়ার পথ বলে দিচ্ছেন। প্রথম শ্লোক হচ্ছে অতীতে অধিগম জন্মনা ব্রজস্যত ইন্দিরা শাশ্বদত্ত। যেদিন তোমার জন্ম হয়েছিল সারা ব্রজমণ্ডল অনন্ত ঐশ্বর্য ছেড়ে পড়েছিল। সাক্ষাৎ লক্ষ্মী দেবী, ইন্দিরা লক্ষ্মী দেবী তার অনন্ত ঐশ্বর্য ঢেলে দিয়েছিল এই ব্রজমণ্ডলের মধ্যে। আমরা অহংকারী অভিমানী, তাই তোমাকে আমরা হারাইছি। তুমি তো কত অসুখকে বধ করেছো, অনাসুর বনাসুর সরার্থীর মতো কত অসুখকে বধ করেছো। আমাদের মধ্যে এই অসুখ অহংকারের অসুখটাকে বধ করতে পারো না তুমি একবার? তুমি তো আমার মধ্যে অন্তত রয়েছো, আমার অহংকারটাকে তুমি ধ্বংস করে দিতে পারো না? একবার তুমি কৃপা করে আমাদের দম্ভ অহংকারকে ধ্বংস করে দিয়ে তোমার চরণে আশ্রয় দাও। এইভাবে 19 শ্লোকে যখন নিবেদন করছেন, চড়ি গভীর মনের হতে মনমোহননাথ সাক্ষাৎ শ্যাম আবার প্রকটিত হয়েছেন। শ্যামের সঙ্গে প্রহেলিকা নিয়ে বসেছিলেন। সমস্ত গোপীরা নানান প্রশ্ন করছেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, শ্যাম, এই জগতে 3 শ্রেণীর মানুষ আছে, একটু তুমি বলবে তাদের সম্পর্কে তোমার মন্তব্য কেমন? এক শ্রেণীর মানুষ আছে ভালোবাসলে ভালোবাসে, এক শ্রেণীর মানুষ আছে ভালো না বাসলেও ভালোবাসে, আর এক শ্রেণীর মানুষ আছে ভালোবাসলেও ভালোবাসে না। এই প্রতি তোমার মন্তব্য কিছু একটু বলবে? শ্যাম বলছে, গোপীগণ, ভালোবাসলে যারা ভালোবাসে তাদের ভালোবাসাটা ব্যবসায়ী ভালোবাসা, স্বার্থমূলক ভালোবাসা। এই ভালোবাসা দ্বারা কখনো ভক্তি ধর্ম প্রকাশ হয় না। যাবতীয় দেব দেবীর কাছে ক্ষেত্রে এই ভালোবাসাটাই রয়েছে। দেবতার আরাধনা করি, কেন করি? বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করি, লক্ষ্মী ঘটে জল দেই, কেন দেই? ও কেন দেই তা ওই পাঁচালির মধ্যে বলে দেওয়া আছে। ধন দিও, জন দিও, ঐশ্বর্য দিও, প্রতিপত্তি, অনেক কিছু দেবে, এই জন্য করি। আর বিনিময়, বিনিময় বিনিময় তো ব্যবসায়ী বুদ্ধি, এটা ব্যবসায়ী বুদ্ধি। এখানে কখনো ভক্তি ধর্ম প্রকাশ হয় না। শনিবার দিন এক ঠাকুরের পুজো হয়, বিচিত্র পুজো, ওই রকম পুজো ব্রহ্মাণ্ডে কোথাও দেখতে পাওয়া যাবে না। ঘরের মধ্যে তো জায়গা দেবেই না, উঠানে উঠানে এখানে ওখানে জায়গা করে পুজো করবে। ওই ঠাকুর যদি সন্তুষ্ট হয়ে বলে বসে, ভক্ত আমি তোমার প্রতি প্রসন্ন, আজ থেকে তোমার উপরে ভর করে দেবো, কপাল পুরো আমার প্রসন্ন, আমার পরে ভর করতে হবে না, সিন্নি দিয়েই খাও, খেয়ে বিদায় নাও। সে সন্ধ্যা কোনোদিন আমার দিক তাকাবে না, গরুর দিক তাকাও তাকাও, আমার দিকে তাকাবে না। আমাদের তাড়াবার জন্য পুজো করি। যেসব ভয়, এখানে কোথাও ভক্তি নেই, এগুলো ভালোবাসা না। প্রণাম একটা করি, কারণ ওই যে গুন্ডা বদমাই বাড়িতে আসলে তাকে, বাবু কতদিন পরে আসলেন, নমস্কার, কেমন আছেন? নমস্কার একটা করছে, ওটাকে নমস্কার? মনে মনে আছে চলে গেলে বাসি, মনে আছে চলে গেলে বাসি, নমস্কার একটা মুখে বলছি, ওই জন্য তো প্রণাম করছি। আমাদের পূর্ব বাংলা বাঙালি যারা আছেন এখানে, শ্রাবণ মাস, এই তো শ্রাবণ মাস আসছে, শেষ দিনে দুধ কলা দেওয়ার হিড়িক পড়ে যাবে। কেন দেয় বলুন তো? মানে ওই মায়ের কতগুলো ছেলে মেয়ে আছে যারা এত দূরত্ব, কার কখন কোন অনিষ্ট করে বসে, একটা কলা একটু দুধ খেয়ে মা যদি ভাই খেয়ে দিয়ে যাও, আমার কোনো ক্ষতি করো না। আর এই মায়ের মধ্যে আরেকটা গুণ আছে, সেটা অনেকে জানে না ক্রমশ। মহালক্ষ্মী তাকে একদিন আশীর্বাদ করেছিলেন, যার ফলে মহালক্ষ্মীর সেই শক্তিগুলো তার মধ্যে কি প্রকাশ নেয়। মানে উনি যদি একটু আশীর্বাদ করে বসেন, অনেক ধন সম্পদ হয়ে যাবে। তাহলে একটা
হয় একটা লোভে, কোনো জায়গায় ভক্তি নেই। ভক্তির লক্ষণ হলো না মানি আপন দুঃখ সবাই মানছি তার সুখ পর সুখে তাৎপর্য। অর্থাৎ ভালোবাসলে যারা ভালোবাসে তাদের ভালোবাসলে ব্যবসায়ী ভালোবাসা, এখানে ভক্তির প্রকাশ হয় না। ভালোবাসলেও ভালো না বাসলেও ভালোবাসে এমন জগতে হয় না। এই জগতে ভালোবাসাটা 4 শ্রেণী: রূপ উপাধি, গুণ উপাধি, ঐশ্বর্য উপাধি, সম্বন্ধ উপাধি। কেউ কেউ ভালোবাসে রূপের জন্য, কেউ কেউ ভালোবাসে গুণের জন্য, কেউ কেউ ভালোবাসে তার অনেক ধন সম্পদ আছে, কেউ কেউ ভালোবাসে তার সঙ্গে আমার কোন সম্বন্ধ হতে পারে। এইগুলি ভালোবাসার কারণ। এর বিপরীত গুলো সঙ্গে সঙ্গে আসে। যারা রূপের জন্য ভালোবাসে, রূপ যদি নষ্ট হয়ে যাবে তাকে বিসর্জন বর্জন করে। যারা গুণের জন্য ভালোবাসে, যে দোষ প্রকাশ হবে তখন ভালোবাসা চলে যায়। টাকা পয়সার জন্য যারা ভালোবাসে, ওগুলো যে হাতে এসে গেল তাকে ত্যাগ করে। আর সম্বন্ধের জন্য যারা ভালোবাসে, সম্বন্ধটা যদি নষ্ট হয়ে যায় সে পরম শত্রু হয়। অর্থাৎ এইগুলি একটাও সত্য না। মাত্র দুজনের মধ্যে একটু ব্যতিক্রমী দেখা যায়। পিতা মাতা সন্তানকে ভালোবাসে, কুৎসিত কদাকার বিকলঙ্গ হলেও ভালোবাসে, কিন্তু এটা নির্দোষ না। আমার সন্তান আমাকে ভালোবাসি, তাই আমার দেহ যত বলে সে সন্তানকে ভালোবাসে। একমাত্র সাধুই সবাইকে ভালোবাসে, একমাত্র শ্রীহরির অবস্থান করে। ভালোবাসলেও ভালোবাসে না, তারা আবার 4 শ্রেণীর: আত্মারাম, অপ্তকাম, অমৃতজ্ঞ, পবিত্র। আত্মারাম যিনি আত্মাদের অমন করছেন, যিনি ভাগবত বলছেন, কত লোকজন এসছে বন্ধুরা, দেখো তার দেহের দিকে কোনো সন্তান নেই। রথ উপলক্ষে এনাকে ভালোবাসুক বা ঘৃণা করুক তাতে কিচ্ছু আসে যায় না। তিনি সর্বক্ষণ পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে আছেন। তিনি ভালোবাসতে ভালোবাসেন। আত্মকাম, যে নিজের বাইরে ভাবতে জানে না, তাকে ভালোবাসুক না, ঘৃণাই করুন, যাই করুন না, কারণ নিজের বাইরে সে ভাবনা করবে না, তিনি কাউকে ভালোবাসে না। অকৃতজ্ঞ, যার কোনো বোধ নেই। আপনি আমার উপকার করেন, ভালোবাসেন না, এই বিনিময়ে আমার কিছু কর্তব্য আছে, এই বোধটা নেই। এরা এক ধরনের দয়ার পাত্র। এদের ভালোবাসবে, এরা ভালোবাসে না। কিন্তু গুরুদ্রোহী তাদের সব বোধ আছে, সব জানে, কিন্তু এত নিন্দনীয় স্বভাব যে উপকারী উপকার না করে তার অনিষ্ট করে, এদের বলা হয় গুরুদ্রোহী। যেই বলেছে গোপীরা হোম করে হেসে উঠেছে, বুঝা দিলেন আমাদের মাঝখানে যিনি বসা তিনি বোধহয় গুরুদ্রোহী হবে। যা বলছেন এই গোপীগণ, আমি তা নয়। এতক্ষণ যে ভালোবাসার ব্যাখ্যা করলাম, এগুলো মানবীয় প্রীতি। আমাকে কেউ ভালোবাসুক বা না বাসুক, আমি সবাইকে ভালোবাসি, কারণ আমি সবাই আমারই অংশ। আমি ভালো না বেশি পারি না, কিন্তু আমার ভালোবাসা সবাই অনুভব করে না। যারা অনুভব করে তাদের ভালোবাসা উত্তর বর্ধিত করার জন্য তাদের চোখের সামনে আমি হারিয়ে যাই, আর তার পরিণাম আমাকে না পেয়ে তাদের আমার জন্য আকুল হয়ে কাঁদতে থাকে। যারা আমার জন্য আকুল হয়ে কাঁদে, তার কাদা মন দেখে আমি বড় আনন্দ পাই। গভীরে শুনলেন শ্যাম আমাদের চোখের জল দেখলে বড় আনন্দ পাই। এই যে বৃহৎ তুলে প্রার্থনা করছে, হে বিধাতা, জগতে যেখানে দুঃখ আছে, অপমান আছে, গ্লানি আছে, সব তুমি আমাদের দিয়ে দাও। তাকে আশ্রয় করে যেন শ্যাম বলে কাঁদতে পারি। শ্যাম সুন্দর বলে উঠলেন, না পারে আমি পারলাম না, আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারলাম না, তাই তোমাদের কাছে ঋণী রয়ে গেলাম। রাসপর্ণ শ্রীকৃষ্ণ ঋণ স্বীকার করলেন, গৌর স্বরূপে সেই ঋণ পরিশোধ করতে এসেছিলেন। রাসের সঙ্গে সঙ্গে ব্রজলীলার বিশ্রামের সময় এসে গেছে। মনে পড়লো যে মথুরায় কোনো ভক্ত কংসের কারাগারের মধ্যে দিনের পর দিন আর কৃষ্ণ করে কাঁদছে। হতে পারে তারা ছোট ভক্ত, তথাপি তারা ডাকছে মথুরায় যেতে হবে। এদিকে কংসের কাছে সংবাদ গেছে যে আমার শত্রু এই যে নন্দের 2 ছেলে, তাই তাদের নিয়ে আসতে হবে। অক্রুকে বলছেন, অক্রু আপনি যান, আপনি কি এমন বিশ্বাস উৎপাদন করবেন যেন ওই দুটো ছেলে যেন শেষ হয়নি, এখন 15 মিনিট চলবে। মথুরায় নিয়ে আসুন। অক্রু এসে উপস্থিত হয়েছেন শ্রীকৃষ্ণ বলরামকে নেবার জন্য। যখন এসে উপস্থিত হয়েছেন, সেই সময় এসে সংবাদ দিলেন যে আপনারা একবার চলুন মথুরায়, কংসের এক ধনুর যজ্ঞ আছে, ধনুর যজ্ঞের জন্য আপনাদের নিমন্ত্রণ। নন্দ বাবা নিমন্ত্রণ অঙ্গীকার করে দিলেন। কৃষ্ণ বলরাম যে বাবা, আমরা কোনোদিন নগর দেখিনি, আমরা আপনার সঙ্গে যাবো। নন্দ বাবা ভাবলেন কালকে যাবো, পরশুদিন তো ফিরে আসবো, একটা দিনের জন্য যাবো। কবে কোথায় শুনেছে দেহ থেকে প্রাণ একবার গত হয়ে গেলে আর ফিরে আসে, আমরা যেতে দেবো না আমাদের সঙ্গে। যখন যাত্রা করতে যাচ্ছে রাস্তার মধ্যে সে বলেছে যাবে তো আমাদের বুকের উপর দিয়ে যাও। শ্যামসুন্দর একজন বয়স দিয়ে সংবাদ করেন আমি আবার ফিরে আসবো। গভীর এক পাশে পাথরের মধ্যে দাঁড়িয়ে রইলেন। শ্রীকৃষ্ণ বলরাম চলে যাচ্ছেন মথুরায়। যখন যমুনা পার হতে গেছে, গভীর এতক্ষণ পরে একটা প্রকৃতিস্থ যে এতক্ষণ উৎপাত করছিল, স্নান করার জন্য যমুনায় ব্রহ্মাণ্ড ঘাটে স্নান করতে নেমেছেন। জলের মধ্যে ডুব দিয়েছে, কৃষ্ণ বলরাম যমুনার মধ্যে রয়েছে। উপরে উঠে যে রথের পরে রয়েছে, আবার ডুব দিচ্ছে, দেখছিস আবার সেই যমুনার মধ্যে। তবে কৃষ্ণ বলরাম এবার দেখছেন না রেও না, সে আনন্দদেব রয়েছেন। কখনো যে শ্রী রামচন্দ্র লক্ষণ রয়েছেন, নানান রূপে দেখছেন।
একসময় গাছের প্রতি রাধে রাধে শ্রীকৃষ্ণের বন্ধুরা, কাঁচা রাধে রাধে। জলের মধ্যে অদ্ভুত কত কিছু সুন্দর হচ্ছে দেখেছেন। ভগবদ গীতা পাঠ। তবে আপনাদের যখন দেখেছি জগতের সমস্ত অদ্ভুত আমাদের দেখা হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলরামকে নিয়ে মথুরায় প্রবেশ করলেন, যখন মথুরায় ঢুকতে যাচ্ছেন প্রথমেই ঢুকতে গিয়ে দেখছেন এক রজক এক দোপা সমস্ত কাপড় চোপড় নিয়ে চলে যাচ্ছে। শ্রীকৃষ্ণ রথের থেকে নেমে বলছে, ভাই রজক